দেখো সরাসরি স্ক্রিনে নবম শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌত বিজ্ঞানের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। একেবারে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে পূর্ণবাক্যে উত্তর দেওয়া যে কোনো 7টি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 7 = 7। প্রদত্তগুলির মধ্যে কোন ক্ষেত্রে অণু সংখ্যা সর্বাধিক? 18 গ্রাম H2O এনটিপিতে 56 গ্রাম N2 এর আয়তন হচ্ছে 44.8 লিটার। স্থিতিস্থাপক গুণাঙ্কের এসআই এককটি হলো নিউটন পার মিটার টু দি পাওয়ার -2। স্পেয়ার যন্ত্রের যে নীতি প্রয়োজন হয় সেটা হচ্ছে বার্নৌলির নীতি। প্রদত্ত কোন রাশির একক আলাদা? উত্তর হবে বিকৃতি। মানব শরীরের রক্তে পিএইচের মান হতে 7.3। সোনা দ্রবীভূত করতে ব্যবহার করা হয়। উত্তর হবে অ্যাকোয়া রিজিয়া। NaCl এর সংকেত ওজন হলো 58.5। এসটিপিতে একটি গ্যাসের 44.8 লিটার আয়তনের ভর 56 গ্রাম। গ্যাসটির সংকেত হলো N2। কোনো বস্তুর ভর ও বেগ উভয় দ্বিগুণ করা হলে গতিশক্তি হবে 16 গুণ। দুয়ের নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর যে কোনো 7টি প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। পারমাণবিক ভর এককের মান কত? 1.66 × 10⁻27 কেজি। শূন্যস্থান পূরণ করো। শৌচাগারের স্বয়ংক্রিয় ফ্ল্যাশ ড্যাশ নিতে কাজ করে। তবে সাইফন। কোন ধাতু লঘু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে এবং H2 উৎপন্ন করে? ম্যাগনেসিয়াম। একটি উভধর্মী অক্সাইডের উদাহরণ দাও। একটি উভধর্মী অক্সাইডের উদাহরণ হলো জিঙ্ক অক্সাইড। শূন্যস্থান পূরণ করো। ক্ষারীয় দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ হলো ড্যাশ, তবে হলুদ। সত্য মিথ্যা লিখো। শক্তি একটি ভেক্টর রাশি, তবে ভুল মিথ্যা লিখবো। বাঁধের জলে কী ধরনের শক্তি সঞ্চিত থাকে? তবে স্মৃতিশক্তি। TNT নামক বিস্ফোরক প্রস্তুতিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? তবে নাইট্রিক অ্যাসিড। প্রলম্বনের একটি উদাহরণ দাও। জল ও বালির মিশ্রণ, কাদা জল। 1 HP = ড্যাশ ওয়াট, উত্তর হবে 746 ওয়াট। পৃষ্ঠটানের মাত্রীয় সংকেত কত? M (10⁻²). ঘাত কী জাতীয় রাশি? ভেক্টর। পড়েছে 3 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। বিকল্প প্রশ্ন লক্ষণীয় প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। 32 গ্রাম অক্সিজেন গ্যাসে কতগুলি অক্সিজেন পরমাণু আছে অথবা মোলার আয়তন বলতে কী বোঝো? পরের প্রশ্ন সাইফন ক্রিয়া দুটি শর্ত লেখো অথবা গাণিতিক রূপসহ বার্নৌলির নীতি উল্লেখ করো। পরের প্রশ্ন অম্লবৃষ্টি কীভাবে পরিবেশের ক্ষতি করে সংক্ষেপে লেখো অথবা কলয়েড ও প্রকৃত দ্রবণের দুটি পার্থক্য লেখো। সব ক্ষারই ক্ষারক কিন্তু সব ক্ষারকই ক্ষার নয়, ব্যাখ্যা করো। অথবা রয়েছে সালফিউরিক অ্যাসিড শনাক্তকরণের রাসায়নিক সমীকরণগুলি লেখো। 3-5 অবাধে পতনশীল বস্তুর যান্ত্রিক শক্তির নিতান্ত সূত্রটি লেখো অথবা কার্যহীন বল কাকে বলে উদাহরণ দাও। 4 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। বিকল্প প্রশ্ন লক্ষণীয় প্রশ্নের মান 3 করে 3 × 5 = 1 মোলের সংজ্ঞা দাও। এসটিপিতে 51 গ্রাম ভরের একটি গ্যাসের আয়তন 67.2 লিটার। ওই গ্যাসটির আণবিক ভর কত? অথবা ইয়ং গুণাঙ্ক কি? এর রাশিমালাটি গাণিতিকভাবে প্রতিষ্ঠা করো। ক্লাসের অধিবৃদ্ধি বলতে কী বোঝো? কীভাবে সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত দ্রবণে পরিণত করবে। নির্দেশক বলতে কী বোঝো? কস্টিক সোডা ও নাইট্রিক অ্যাসিডের একটি করে ব্যবহার লেখো। পদার্থবাড়ি হচ্ছে শীতল ও লঘু HNO3 কোন ধাতুর সঙ্গে বিক্রিয়া করে H2 গ্যাস উৎপন্ন করে? আম্লিক অক্সাইড বলতে কী বোঝো? উদাহরণ দাও। মোলার আয়তন কাকে বলে? NaCl এর আণবিক ভর 58.5 কথাটি সঠিক নয় কেন? অথবা অ্যাসিড বৃষ্টি কি? অ্যাসিড বৃষ্টির কারণ কি? একটি উভধর্মী অক্সাইডের উদাহরণ দাও। 4-5 সমীকরণ সহ হাইড্রোক্লোরিক অ্যাসিডের শনাক্তকরণের বিক্রিয়াগুলি লেখো। শ্রেণীতে ঘন H2SO4 যোগ করলে কী ঘটে? ওলিয়াম কি? অথবা নির্দেশক কাকে বলে? নাইট্রিক অ্যাসিডকে পরীক্ষাগারে কীভাবে শনাক্ত করবে? ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর ভৌত বিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আশা করা যায় প্রতি বছর নেই এই বছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও প্রশ্নপত্রটা।